গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে সকাল 5:30। আজকে তো ছোটো মেয়ের স্কুল রয়েছে, তোমরা জানো, কালকেই বলে দিয়েছি। আর কালকেই বায়না করেছে মা আমাকে কিন্তু কেক করে দিতে হবে, তাও কি প্যান কেক। তো এই কেকটাকে কিন্তু অনেকে ডোরেমনের ডোরা কেকও বলে থাকে। তো আমি আমার মেয়েদেরকে আমি সবসময় এটা মধু দিয়েই খাইয়েছি, আর এটাকে আমি প্যানকেকই বলে থাকি। এটা আমি মাইক্রোওভেনেও করতে পারলাম, আর করলাম না, দুটো করব তো বেশিক্ষণ টাইম লাগে না। আর কি কি দিয়েছি সেগুলো তো তোমরা দেখেছই। তো ফাইনালি এই যে, আর তোমাদের দাদাভাইকে এখন দুটো দেবো, তোমাদের দাদাভাই খাবে দুটো, আর বড় মেয়ের জন্য রাখবো। সকালে আর ভাত করব না, কারণ তোমাদের দাদাভাই ডিউটি চলে যাবে, আর আমি মেয়েকে ছেড়ে দিয়ে এসে আমি হালকা পাতলা কিছু খেয়ে নেব। তো আমাকে মিলি দিদিভাই বলছে, মিলি ব্যানার্জি দিদিভাই বলছে, শিল্পী তুমি কিন্তু রোগা হয়ে যাচ্ছ। হ্যাঁ দিদিভাই, একটু রোগা হতে চাইছি, অনেকটা মোটা হয়ে গেছিলাম বল্লভপুরে গিয়ে, মানে চাকদায় গিয়ে, যার জন্য একটু রোগা হতে চাইছি। তো মেয়েকে এই যে এই প্যানকেকটা করে দেবো টিফিনের জন্য, আর একটু আম কেটে দেবো, আর হচ্ছে গিয়ে খাইয়ে দেবো হচ্ছে ছাতু। যেমন মামনি দিদিভাই বলেছে যে শিল্পী আমি কিন্তু ছোলার ছাতু খাই, তুমি কিন্তু ছোলার ছাতুটাও খেতে পারো। তবে হ্যাঁ দিদিভাই, আমাদের ঘরে সারা বছরই ছোলার ছাতু থাকে, আর সেটা তোমাদের ভাইও খায়, আমিও খাই, আবার আমার মেয়েরাও খায়। আমি সারা বছর ছোলার ছাতুটা ঘরে রাখি। ছোটোবেলার থেকে আমি ছোলার ছাতুটা ওদের খাইয়ে বেশিরভাগই স্কুলে পাঠানোর চেষ্টা করেছি শীতকালটাতে, আর গরমকালটাতে তো সবসময় ভাত। তবে মাঝে মধ্যেই যখন মনে হতো একঘেয়েমি ভাত হয়ে গেছে, তখন ওই ছোলার ছাতুটা খাইয়ে পাঠাতাম। এখনও দেখবে আমি ছোলার ছাতু খাওয়াই, যেমন আজকেই ওকে ছোলার ছাতু খাইয়ে তারপরে পাঠাবো। এই দেখো, তো তোমরা এটাকে ডোরেমনের ডোরা কেকও বলতে পারো, প্যান কেকও বলতে পারো। এত সফট হয় আর এত সুন্দর হয় না, ভাবতে পারবে না। তবে বড় মেয়ে খুব একটা ভালোবাসে না। ওই যে 3 পিস আম দিয়ে দিলাম, এই তো টিফিন। তো ওকে পাঠিয়ে দিয়ে তারপরে আমি ঘরে এসে অন্য কাজগুলো করব। তো আজকে না অনেকগুলো আসার সময় গাছ নিয়ে এসেছি, সেটা তোমরা দেখতে পারবে যে কত গাছ কিনেছি। অনেক টাকার গাছ কিনে নিয়েছি, জানি না যত্ন করতে পারবো কিনা। তবে হ্যাঁ, তোমরা অনেকেই অনেক কিছু শিখিয়েছো, বলেছো খোলের জল দিয়ে দেখব। তো এই যে মেয়েকে এবারে একটু মাথা টাথা রেডি করে দিচ্ছি, ততক্ষণ আমি কিছু কমেন্ট পড়ে নেই। যেমন সন্ধ্যা দেবনাথ দিদিভাই বলল, একই কথা বলে বলে কতবার আমি কমেন্ট করেছি, কিন্তু তুমি কখনোই আমার কমেন্ট বা আমার নামটা পড়ো না। আমি রোজ দেখি তোমার ভিডিও, তো সরি যদি কোনোভাবে আমি না বলে থাকি দিদিভাই, আজকে তোমার নামটা নিলাম সন্ধ্যা দেবনাথ। মিলি দিদিভাই কিন্তু আরেকটা কথাও আমাকে বলেছে যে তুমি সবার কমেন্টগুলো এত সুন্দরভাবে নাও, সত্যি খুব ভালো লাগে, সেটা খারাপ হোক আর ভালো হোক। তো থ্যাংক ইউ দিদিভাই, এতটা আমাকে বোঝার জন্য। সুকৃতা দাস দিদিভাই বলল, শিল্পী আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুটোই বাংলায়, তো আমি পুরো রান্নায় খুবই পটু, আর তোমার রান্নায় আমার ছোঁয়া আমি পাই। জানো তো আমার রান্নার খুব নামডাক আছে, তেমন তুমি নিপুণা। তারপরে বললে সেদ্ধ চাল না আতপ চাল। তো আমি দিদিভাই এইটা বুঝতে পারিনি, আর তুমি এত সুন্দর রান্না করো, আমার শুনে খুব ভালো লাগলো। তবে আমি নিপুণা কিনা জানি না, তবে লোকে খেয়ে উঠতে পারবে, মানে খেয়ে বেঁচে থাকবে আর কি, এটাই ব্যাপার। তো তোমাকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর কমেন্ট করার জন্য। আর কে রাজা ভাই বলল যে দিদিভাই মাও না আজকে সর্ষে বাটা দিয়ে তারপরে ডাঁটার গোড়া বাটা করেছে। তো রাজার মায়ের আর আমার রান্না অনেকটাই মিলে যায়, তো মাসিমাকে বলবো। মাসিমাও বোধ হয় আমাদের মানে ঢাকা ডিস্ট্রিক্টেরই বোধ হয়, ওই জন্য মাসিমার রান্নাগুলো আমার রান্নাগুলো প্রায়ই মিলে যায়। রাজা প্রায়ই কমেন্ট করে বলে দিদিভাই এটা না আমার মাও করে। তো আমরা মনে হয় একই ডিস্ট্রিক্টের পড়ে গেছি, ঢাকা ডিস্ট্রিক্টের। কিংবা কি বলো, ওপার বাংলায় আমার মায়েরা যেখানে ছিল, হয়তো রাজার মা মানে মাসিমাও ওইখানকারই লোক, ওই জন্য না রান্নাগুলো আমাদের খুব মিলে যায়। তো ভাই কালকে কমেন্ট করে বললো দিদিভাই আমাদের ঘরেও ডাটার গোড়া বাটা হয়েছে। জয়শ্রী চৌধুরী দিদিভাই বলল, শিল্পী তুমি অনেক দূর এগিয়ে যাও, ভালো থেকো। তো থ্যাংক ইউ দিদিভাই। শুভজিৎ দাদাভাই বলল, শিল্পী ভালোবাসার মানুষকে সবাই গুরুত্ব দেয় না, যেমন আমি তোমাকে কমেন্ট করি তুমি আমাকে রিপ্লাই দাও, কারণ তুমি আমাকে ভালোবাসো। একদমই তাই দাদাভাই, একদমই সঠিক কথা। যেমন প্রিয়ঙ্কা সাহা দিদিভাই বলল, ডাটা দিয়ে মোরলা মাছের কম্বিনেশন, এটা কেমন হবে একটু জানিও তো, খুব ভালো লাগে দিদিভাই। ডাটা যদি ভালো হয় না, করে দেখবে, খুবই ভালো লাগে খেতে। হালকা মাখা মাখা ঝোল রাখবে, একদম হালকা, খুব বেশি ঝোল দেবে না, কারণ মোরলা মাছে খুব বেশি ঝোল ভালো লাগে না, যদি কিনা একমাত্র কোনো টক জাতীয় কিছু মোরলা মাছ দিয়ে করা হয়।
ললিতা দেবনাথ দিদিভাই বলল যে শিল্পী, তোমার কথা শুনে বোঝা যায় তুমি সংসারটাকে খুব ভালোবাসো আর খুব ভালোবেসে সংসারটা করো, কিন্তু তবু যেন কেন মনে হয় তুমি খুব একা। তুমি মেয়েদের বিয়ে দিলে তারপরে একা কী করে থাকবে? তোমরা রয়েছো তো, তোমরা এত ভালোবাসার লোক রয়েছে, এত দিদি ভাইরা রয়েছে, এত বোনেরা রয়েছে, এত ভাইরা রয়েছে, এত দাদা ভাইরা রয়েছে, সবাই রয়েছে। সবাই তোমরা এইভাবে আমার পাশে থাকবে, সেই হোক না 1000 জন, তাও তো তোমাদের সাথে নিত্যদিন এইভাবে ভিডিও করে কথা বলতে পারবো। আর যখন মেয়েরা আসবে তখন আবার সেই আগের মতো হয়ে যাবে। আর যতদিন মেয়েরা না থাকবে তোমরা তো আছো আমার সাথে থাকার জন্য। তো চলো, এত কিছু ভাবার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে এইখান থেকে একটা কমেন্ট নিয়ে আমি টাইটেলে দেব, আর সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। যেই কমেন্টটা আমার মনে হবে যে আজকে এর সাথে একটু মিলে গেছে, অবশ্যই সেই কমেন্টটা আমি দেব। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো কাজ কিন্তু সেরেছি। গাছ নিয়ে এসেছি অনেকগুলো, আর কি জানি না এই গাছগুলো বাঁচাতে পারবো কি না। অনেক টাকার গাছ কেনা হয়ে গেছে, তো দেখি বাঁচাতে পারি কি না। আর তোমরা অনেকেই শিখিয়েছো যে খোলের জল দিতে, দেখি সবই দেওয়ার চেষ্টা করব। এই যে দেখো, এখানে না ব্যালকনিতে রেখেছি এই ইনডোর প্ল্যান্টগুলো, এই ব্যালকনিতে রেখেছি। আর উপরে নিয়ে চলে যাব। আর যেগুলো গাছ, একটা পাতিলেবুর গাছ এনেছি, শুধুমাত্র ওই লেবু পাতা দিয়ে মাঝে মধ্যে একটু মাখামুখি খাওয়ার জন্য। লেবু পাতা কোথায় খুঁজবো, আমাদের ওই বাড়িতে তো অনেক আছে। আমাকে যেমন একটা দিদিভাই বললো যে শিল্পী, তোমাদের ওই বাড়িতে সুন্দর যে মানে চাইনিজ টগর গাছটা আছে, সত্যিই খুব সুন্দর, ওরকম তুমি একটা কিনে নাও। হ্যাঁ, আমিও একটা কিনেছি, কিন্তু এটা কবে বড় হবে জানি না। তবে মায়ের গাছটা সত্যিই খুব সুন্দর, একদম ঝোপড়ানো, কি সুন্দর হয়েছে মায়ের গাছটা। আর প্রচুর ফুল হয় গো, মাকে আলাদা আর কোনো গাছ লাগাতেই হচ্ছে না, একটা গাছই প্রচুর ফুল দিচ্ছে। ওই জন্য মার দেখা দেখে আমিও একটা চাইনিজ টগর লাগিয়েছি, দেখা যাক আমাকে কতটা ফুল দেয়। আর এই যে আজকে সঞ্চিতা দিদিভাই বলছিল যে মাটিগুলোর একটা গতি করতে, ধুয়ে নিয়ে চলে যাবে। এই জন্য আবার ভাবলাম কি, মাটিগুলো যতটা পারি গাছের গোড়ায় দিয়ে, আর যেটা থাকবে এই যে পলিথিনগুলো রয়েছে এগুলোতে ভরে চাতালের ভিতরে রেখে দেবো। তাহলে নিশ্চিন্তা, কি বলো তো, বৃষ্টি বাদল আসলো মাটিগুলো সরবে না। তো আর একটু ঝাড় দিয়ে দিচ্ছি, ঝাড় দিয়ে টপের নিচে ঝাড়টার দিয়ে তারপরে এখানে ক্লিন করে রাখবো। আস্তে আস্তে না একেবারে বাগান তৈরি করে ফেলবো। আমার না বিশ্বাস করে, এই যে 3-4টা গাছ লাগিয়েছি, তাও বিকেলবেলা যখন উপরটাতে আসি, কনকনে হাওয়া আর এই গাছের 1-2 ফুলও যদি দেখি না, মনটাই ফ্রেশ হয়ে যায়। লোকে কথায় বলে না যে বাচ্চার ফুল দেখলে সত্যি মনটা না অন্যরকম লাগে, এটা কিন্তু বাস্তব সত্যি। যখন খুব মন খারাপ করবে তখন এইখানে এসে গাছগুলোর দিকে তাকিয়ে থাকবো আর একটু হাওয়া খাবো, যেন মনটা একটু হলেও ফ্রেশ হয়। এটা কালকে বুঝতে পেরেছি, বিকেলটাতে একদম ভালো লাগছিল। আর বিকেল থেকেই মেয়ের শরীরটা না একটু জ্বর আজকে, কেন কি জানি প্রায়ই জ্বর হচ্ছে, বুঝতে পারছি না। তবে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, কালকে তো সকালে হবে না, নিতে নিতে বিকেল হবে। কেননা তোমাদের দাদাভাই সকালে মর্নিং ডিউটি যাবে, কখন নিয়ে যাবে। আর এই যে দেখো গাছগুলো লাগিয়েছি। আর এই ভুটানি টগরটা বোধহয় প্রচুর ফুল দেবে, এটা থেকে ফুল হয়েই যাচ্ছে। আর এই যে দেখো একটা ঝোপড়ানো জবা ফুল হয়েছে, অবশ্যই এই কলিটা গাছে আগেই ছিল, এই জন্য খুব একটা আনন্দ পাচ্ছি না যে আমার তো ক্রেডিট নয়। হ্যাঁ, যেদিন দেখবো আমি লাগিয়েছি যেগুলোতে একদম ফুল হয়েছে প্রচুর, সত্যি সেদিন খুব আনন্দ পাবো। সকালের কাজ ওইদিকে কমপ্লিট, এখন বাজে ওই 8:30টার মতো। নিচে চলে এসেছি, জল আসবে তার আগে ভাবলাম বিছানাগুলো তুলে ঘরটরগুলো ঝাড় দিয়ে কমপ্লিট করি। আর সকালে তো ওই যে দেখেছো প্যানকেক করেছি, আর টিফিন কিচ্ছুই করব না। তার মধ্যে যদি মেয়েরা অন্য কিছু খেতে চায় মাঝে মধ্যে একটু শরবত করে দেবো। একটু শরবত বলতে ওই লস্যিটা খুব ভালোবাসছে সবাই, আর টক দই তো এখন খেলেও পেটটা ঠান্ডা থাকবে। আর দেখো না জামা কাপড় ভাঁজ করার ঢং, ভাবলাম কোনো মতো এইভাবে মানে প্রচুর কুচকে থাকবে তো, তার থেকে হালকা পাতলা এইভাবে একটুখানি রেখে দিই, তাও কুচকে থাকবে না। তারপরে সুন্দর করে একসময় ওই ঘরে এসিতে বসে বসে ভাঁজ করে তারপর জায়গায় রাখবো। তাই আপাতত এখানে জড়ো করে রেখে গেলাম। আর এই যে ফার্সি বাটা সমুদ্রের মাছ, তোমরা তো জানো খুব ভালো লাগে খেতে, তো ভাবলাম একটু বেগুন দিয়ে করি। তো ভাবলাম রান্নার ছেলে না হয় একটু দেখাবো। বিশ্বাস করবে না, পুরোটা ভিডিও ঘোলা এসছে, এত কষ্ট করে করা, মানে পুরো জল মাটিতে মিশে গেল আমার, জানো তো। 1 কোয়া রসুন দিয়েছি, একটু আদা দিয়েছি, একটু সর্ষে বাটা দিয়েছি, একটু জিরা আর 2 শুকনা লঙ্কা একসঙ্গে সুন্দর করে বেটে নিচ্ছি, একদম মিহি করে বেটে নেব, তারপরে বেগুন দিয়ে করব। এই পর্যন্ত ভিডিওটা বেশ ভালো ছিল, যেই আসল জায়গায় গেলাম আর পুরো কখন যে ক্যামেরাটা ঘোলা হয়ে গেছে একটু খেয়ালও করলাম না।
হ্যাঁ, মনটা এত খারাপ লাগছিল, তারপরে তোমাদের কাছেও শেয়ার করতে পারিনি জানো। ফাইনালি শুধু তরকারিটা শেয়ার করতে পেরেছি। এত সুন্দর করে করেছিলাম, আর বাজারে গেছিলাম, ওখান থেকে একটু ধনেপাতা কিনে এনেছি, কারণ সমুদ্রের মাঝে একটু ধনেপাতা দিলে দেখবে ভালো লাগে। এই দেখো পুরোটা ঘোলা, আর তোমাদের কাছে কী শেয়ার করবো, ওই জন্য কেটে রেখে দিয়েছি, আর আর শেয়ার করিনি। খুব সুন্দর করে করেছিলাম জানো তো, আর খেতেও দুর্দান্ত হয়েছিল। এই যে ফাইনালি লুকটা তোমাদের খালি দেখিয়ে দিই, দেখো কি ভালো হয়েছিল। বেগুন দিয়ে করেছি, তোমাদের দাদাভাই বলছে অনেক দিন পরে ফার্সি বাটা খাচ্ছি, তাও খুব টেস্ট হয়েছে। আর এটা হচ্ছে চিংড়ির মাথা বাটা। অনেকবার আগে শেয়ার করেছি, এই জন্য জাস্ট ফাইনালি তোমাদের লুকটা দেখিয়ে দিলাম। আর ওই তো আমাদের ঘরে এখন টক ডালটা ফেমাস হয়ে গেছে, গরম যেহেতু, ছোট ছোট আমরা দিয়ে টক ডাল, কচি আমরা দিয়ে টক ডাল। আর ওই বউটা এখন মুছতে আসবে ঘর, ভাবলাম কি এইখানটা একটু কস্ট বাই দিয়ে না ডলে দিই, কারণ এই জায়গাগুলো না সবসময় রান্না করা হয় তো, তেল টেল একটু হালকা পাতলা ছিটে আসে তো, একটু কালা কালা ভাব হয়ে যায়। তো সেইগুলো একটু যদি আমি এখন পরিষ্কার করে দিই, ক্লিন করে দিই, আর রান্নার পরে না আমার রান্নাঘরটা একটু যদি মেঝেটা না পরিষ্কার করি ভালো লাগে না। এই মাত্র এলাম, একটু বসলাম, এসিতে তো ঢুকতে পারি না, কিন্তু এখন না ঢুকে আর পারলাম না, মানে চালিয়েছি। আর এই মাত্র বড় মেয়ে ঘুম থেকে উঠলো, এখন বাজে 11টা, এখনও পর্যন্ত কিচ্ছু খাওয়া হয়নি, শুধু ওই যে জল বিস্কুট এইটুকুই খাওয়া হয়েছে। দেখেছো যে মেয়েকে ছেড়ে দিয়ে ওর জন্য সকালে টিফিন করা, তোমাদের দাদা ভাইয়ের জন্য চা করা, তারপরে ঘরের সমস্ত কাজ করা, বিছানাপত্র তোলা, তারপরে গাছগুলো যতটা এনেছি সব সকাল সকাল লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছি, সবগুলো লাগিয়েছি। তারপরে এসে কাটাকুটি, রান্না, তারপরে মানে আমি, আর সব থেকে বড় কথা কি বলো তো, আমার রান্নাঘরটা তোমরা আগে দেখেছো, যেহেতু উপরে তেঁতুল গাছটা ছিল রান্নাঘরে, অত গরমটা আমি বুঝতে পারতাম না। এখন তেঁতুল গাছটা নেই, আর রান্নাঘরে থাকা মানে যেন দম বন্ধ হয়ে আসছে, এক এক সময় মনে হচ্ছে আমি মনে পড়ে যাব নিচে, মানে এতটা অস্বস্তি লাগছে আমাকে। তোমরা যত ঠান্ডা আছে ঠান্ডার মধ্যে দিয়ে দাও, আমি কম্বল টম্বল জড়িয়ে বা শীতের পোশাক জড়িয়ে আমি ঠিক বেঁচে যাব, কিন্তু আমাকে গরমে দিলে না আমি 1 ঘন্টাও থাকতে পারবো না, মানে এত কষ্ট হয়। হ্যাঁ, তার মধ্যে তো সংসারের কাজ, তো এই যে এখনও খাওয়া হয়নি, যেন আরও খারাপ লাগছে আমার, আরও খারাপ লাগছে। মেয়ে ওই যে গেছে, আমি বললাম এত বেলা হয়ে গেছে, 11টা বেজে গেছে, তাহলে একবারে স্নানটা সেরে আসো, তারপরে একবারে মামিয়েতে খেয়ে নেবো, তারপরে দুপুরেরটা তোমাদের কাছে শেয়ার করব। তো চলো এখন একটুখানি রেস্ট নেই, তারপরে আবার কথা হচ্ছে, ঠিক আছে। তারপরে আমাদের কি হয়েছে জানো তো, আমার তো আর ওই প্যানকেকও খাওয়া হয়নি, আর বড় মেয়ে ঘুম থেকেই ওঠেনি, আর আমাদের খাওয়াই হয়নি। খাবো কি, একদম এই যে দুপুরে চলে এসেছি, আর এই যে খাওয়াটাই তোমাদের কাছে শেয়ার করছি। সত্যিকারের মাছের তরকারিটা, মাছটা এত ভালো লেগেছে, হয়তো বা অনেক দিন পরে খাচ্ছি বলেই, সামুদ্রিক যে ফার্সি বাটাগুলো হয়, খুব ভালো লেগেছে। আর এই যে এখানে ছোটো মেয়ে বাটা দিয়ে খাচ্ছে, ওর অলরেডি মাথা ধরে গেছে, এখন রয়েছে টিউশনি রয়েছে, জানি না পাঠাবো কি না, কারণ মেয়ের খুব মাথা ধরেছে, বলছে মা একটু লস্যি করো না খাওয়ার পরে। আর তোমাদের দাদা ভাইও ঘরে এসছে না, প্রচুর গরমের মধ্যে এসছে, বলছে একটু লস্যি করো তো খাই। তো এই যে এখন এটার মধ্যে করছি একটু লস্যি করে প্রথমে দেবো ছোটো মেয়েকে আর বড় মেয়েকে, তারপরে আবার তোমাদের দাদা ভাইয়েরটা আর আমারটা করব। আর ওরা না প্রচুর ঠান্ডা খায়, আমরা আবার অত ঠান্ডা খেতে পারি না, আর আমার তো বিশেষ করে মাথা ধরে যায় বেশি ঠান্ডা খেলে। তো মেয়েও টিউশনির থেকে চলে এসছে, তারপরে এই যে করছি একটু পাস্তা। আবার দেখাও তোমার চোখে কি হয়েছে, আবার বুবু হয়েছে, আচ্ছা কেমন লাগছে একটু দেখাও এরকম করে, আবার দেখাও। ওলি বাবা ওলি বাবা ওলি বাবা ওলি বাবা। তো এখন করছি একটু পাস্তা, আর আমাদের এই যে পাস্তার মাস্টার এসে গেছে, হাই বলো, এরকম হাই বলো, বলো। দাঁড়াও দাঁড়াও, ভালো লেগেছে, সুন্দর লেগেছে, তাহলে এদের একটু হামি দিয়ে দাও, এরকম দিয়ে দাও হাত। তো ওই যে আমাদের আজকে ছোট বাবু আসছেন, এসে বলছে, বলে আমি বলছি এখানে, বলে কি করছো, আমি বলছি পাস্তা করব। তুমি খাবে, বলে হ্যাঁ। আমি তো ঝাল খাই, তুমি কি করে খাবে, বলছে না আমি ঝাল খেতে পারি, ও নাকি ঝাল খেতে পারে। তো অনেক দিন আগেই ওর জন্য একটা ব্যাগ কেনা হয়েছিল, যে স্কুলের জন্য, ওই ব্যাগটা না একটু ছোটো হয়ে গেছিলো, তো অনেক দিন থেকেই কিনে রেখেছিলাম ঘরে।
ওইটা যখন একবার ওর হাতে দিলাম, দেওয়ার পরে বলছে এটা কি আমার? আমি বলছি হ্যাঁ এটা তো তোমার জন্যই কেনা হয়েছে। বলছে আমি তাহলে ঘরে নিয়ে যাবো? যে মা, আমি বলছি হ্যাঁ ঘরে নিয়ে যাও। আবার বলছে কি ওইটা ব্যাগটাকে রেখে এসে আবার আমাকে বলছে কি আমি কিন্তু পাস্তাও খাবো। আর যেহেতু আমি 4টা প্লেটে বেড়েছি, ও ভাবছে কি ও একটা প্লেট নেবে। খেতে তো পারে না, আর ঝালটা একদমই খেতে পারে না ও। তো একটু ঝালঝালি করেছি, যেহেতু তোমাদের দাদাভাই একটু ঝাল খেতে ভালোবাসে। আর এই একটা জিনিসই খুব তৃপ্তি করে খায় তোমাদের দাদাভাই। পাস্তাটা ভালো করে করলে একটু সবজি টবজি দিয়ে, কিন্তু অনেকগুলো সবজি দিতে হয়, নয়তো খেতে চায় না, বলে আমার আলগা আলগা লাগে। মানে একটু সবজি দিয়ে করলে খুব ভালোবাসে। তো যেহেতু আজকে ঘরে রয়েছে, কালকে তো আবার বিকেলে চলে যাবে নাইট, তো আজকে যেহেতু ঘরে রয়েছে, যেদিন নাইট যায় সেদিন এই টাইপের খাবারগুলো তোমাদের দাদাভাই খেতে চায় না। তো বেড়ে দিচ্ছি, আর ও খালি কী বলছে শোনো। দাঁড়াও দাঁড়াও, আমি দিচ্ছি, তুমি ধোলো না, আমি সবাইকে দেবো, তোমাকেও দেবো। দাও, চামচ দাও, আরেকটা চামচ দাও। হ্যাঁ দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই চুপ কর। এটাই খাবো, এটাই খাবো, তুমি এটাই খাবে, এটাই। বারবার বলছিল আমি প্লেটে খাবো, ও প্লেটে খেতে পারবে, নিতে ওর অসুবিধা হবে। হ্যাঁ তো ওই যে, আর এই যে দেখো টিফিন পুরো ধরা রয়েছে, মেয়ে ছোঁয়নি, ওই যে শরীর ভালো লাগেনি, একদমই টিফিন ছোঁয়নি, পুরো টিফিন ধরে নিয়ে চলে এসেছে, একটা বাইট বোধহয় নেয়নি। আর এই যে বড় মেয়ে খাচ্ছে ভাত, এটা একদম রাত্রে। ছোট মেয়ে দেখলে টিফিন পুরো ধরা, খায়নি, ওরমই ধরা রয়েছে। আর বড় মেয়ে ওই যে শুধু বাটা দিয়ে বললো একটুখানি ভাত মেখে দাও, ওইটা দিয়ে ওই যে ভাত মেখে দিয়েছি চামচ দিয়ে, ওইটা খা। আর ছোট মেয়ের আবার গায়ে জ্বর এসছে, কিচ্ছু আমি বুঝতেই পারছি না, দুদিন ছাড়া ছাড়া ডাক্তার দেখাচ্ছি, ডাক্তার বলছে কোনো ব্যাপার না, কিছু না। এর আগে ব্লাড টেস্ট করানো হলো, আবার জ্বর এসছে, প্রচুর জ্বর এসছে, শুয়ে পড়েছে, কিচ্ছু খেতে চাইছে না, একটুখানি পাস্তা এইটুকু খেয়েছে, বেশি না, এইটুকু পাস্তা খেয়েছে, আর তো কিছু খাবেই না, গা গোলাচ্ছে, বলছে এখন রাত্রেবেলা কী পরিস্থিতি হয়। তো চলো আজকের ভিডিও আর বাড়ালাম না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণে সবাইকে গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সবার পরিবারকে নিয়ে অনেক অনেক ভালোবাসা।